আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। কিন্তু যদিও শরীরটা ভালো না, তারপরও সবাই জানেন আমি অসুস্থ। তারপরও রান্না করতে যেতে হয়, যেহেতু ওর বাবা চাকরি করে, আমার বাসায় কেউ নেই। যাই হোক, অনেক কষ্ট করে রান্নাঘরে চলে গেছি, যেহেতু রান্না করতেই হবে। বাচ্চা না থাকলে হয়তো একটা ব্যবস্থা হতো, কিন্তু এখন বাচ্চা কাচ্চা আছে, রান্না তো করতেই হবে। যাই হোক, আমার ছোট ছেলে সব কিছু গুছায় নিয়ে দিয়েছে আমাকে, আর আমি একটু দাঁড়ায় যাতে তরকারিটা বসায় দিয়ে আসলেও একজনে দেখতে পারবে, বাট সমস্যা নেই। তাই দেখেন, আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি। যেহেতু অসুস্থ, আমি বেশি কিছু রান্না করতে পারবো না। আর একজনের শাক কাইটটা দিয়ে গেছিলো, ওই শাকটা ভাজি করব দাঁড়াইয়াই। তো যাই হোক, বসতে পারি না, এই অবস্থায় চলে আসলাম আপনাদের সামনে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। আর যারা আমার লং ভিডিও ফুল ওয়াচ করে দেখে কমেন্ট করবেন, অবশ্যই আমি তাদের বাড়ি চলে যাব কমেন্ট ধরে। ঠিক আছে, সবাই যে যেখান থেকে দেখছেন বা দেখবেন, সবাই আমার ভিডিওটা দেখলে আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন একটু দ্রুত সুস্থ হতে পারি। আমি যেহেতু অনেকটাই অসুস্থ সবাই জানেন। তো আজকে প্রায় 17 দিন পরে ভাবলাম যে না, একটু রান্না করে দেই। যাই হোক, একটু রান্না করলাম। দেখতে থাকেন ভিডিওটা। লাউ রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। আমি দাঁড়ায় রান্না করছি, কিছু সময় বসে থাকি। এখানে একটা বড় উঁচা মোড়া নিয়েছি, হালকা করে একটু বসে থাকি, তারপরে আবার যখন ভালো লাগে তখন একটু নাড়াচাড়া করি। যাই হোক, দেখতে প্রায় আমার লাউগুলো কষানো হয়ে যাচ্ছে। আমি লাউগুলো কষানো হয়ে গেলে ভালো করে কষিয়ে, তারপর যেহেতু লাউ থেকে পানি উঠেছে, তা আমি বেশি পানি দিইনি, পানি ছাড়াই কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে একটু পানি দেব, দিয়ে বেশিক্ষণ জাল দেব না, যেহেতু লাউ তরকারি বেশি জাল দিলে টক হয়ে যায়, তাই আর বেশি জাল দেব না। আর আমি তরকারিতে বেশি ঝাল দিই না, যেহেতু আমার বাচ্চা খায়, ওই জন্য সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আশা করি যারা বন্ধুরা, ভাইয়েরা, আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো আমার ভিডিও দেখেন অথবা আমার কথাগুলো শুনেন, যে অথবা আমাকে একটু ভালোবাসেন, তারা আমার ভিডিওটা একটু দেখবেন ফুল ওয়াচ করে। এটাই আপনাদের কাছে আশাবাদী, এর চেয়ে বেশি আর কিছু চাই না আপনাদের কাছে। আপনাদের ভালোবাসায় এগিয়ে যাওয়া সম্ভব হবে যদি কেউ একটু ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে ভালোবাসা দিয়ে যাবেন। তো যাই হোক, দেখেন ঢাকা দিয়ে কতক্ষণ রেখেছিলাম, লাউ প্রায় মজে গিয়েছে। তো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে তারপরে হালকা একটু পানি দিয়ে নেব। আমি যে চিংড়ি মাছগুলো আগে ভেজে রেখেছিলাম একদম কড়া করে, সেই মাছগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। দেখেন, যেহেতু লাউ থেকে পানি উঠেছে, আমি কোনো পানি দিই নাই, তো সেহেতু আর কিছু বলার নেই। তো দেখতে থাকেন, সবাই থাকেন আমার পাশে। দেখেন, চলে আসলাম, প্রায় কিছুক্ষণ পর এসে নাড়াচাড়া দিই। যেহেতু বেশি হাঁটতে পারি না, ওখানে বসেছিলাম, আবার এসে শুয়ে থাকি, আবার যে রান্না করি। যাই হোক, সব কিছু মিলাইয়া সংসার জীবন আর মেয়েদের জীবন যেহেতু অনেক কষ্টের জীবন। আর যার মা নেই, সে অবশ্যই জানে তার পৃথিবীতে কেউ থাকে না, মা না থাকলে তার কেউ থাকে না পাশে। হ্যাঁ, আজকে যদি আমার মা থাকতো, তাহলে অবশ্যই আমার মা এসে আমাকে একটু দেখতো বা একটা ভালোবাসার কথা বলতো। যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি কথা বলতে বলতে আপনাদের সাথে। যে আপনাদেরকে ভালোবাসি, সেই অনুযায়ী আমি অনেক কথা বলে ফেলেছি। তো যাই হোক, দেখেন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু লাউ পানি উঠেছে, সবগুলো পানি টেনে গিয়েছে আর লাউ সিদ্ধ হয়ে গেছে। এখন পানি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে তারপর আমি চুলাটা বন্ধ করে দেবো। পাশে কিন্তু আমার ভাতও হচ্ছে, দেখতে পাচ্ছেন, যেহেতু আমি 2 চুলা বসিয়ে দিয়েছি যাতে আমার তাড়াতাড়ি হয়। এই পাশে দেখেন আমার ছোটো ছেলে কী করছে, ও ঘরে এসে চায়ের কাপ ফিক্কা মাইরা বাইঙ্গা কী করছে। দেখেন ওরা আমি কী করি এখন। ওরে যদি বলি আমি এখন তোকে মাকে মারবো, শুধু আমাকে ধরায় বলবো, মারো না গো, মারো না। দেখেন এই যে দেখেন কী দুষ্টামিটা করে, আমি হাঁটতে পারি না, ও কী দুষ্টামি করে।
দেখছেন পাজা ধরছে, বলছি মারমো, ওই জন্য পাজা দিয়ে দেখছে মাইরো না মাইরো না। যাই হোক, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সবার কাছে একটাই আশাবাদী, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ওই জন্য মানুষের মতো মানুষ হতে পারে। আবার আমার দেখামো শিক্ষা। তো যাই হোক, সব কিছু বলতে বলতে আপনাদের সাথে এতটুকু শেয়ার করে ফেললাম যে তখন পাক করে বসেছিলাম, ওই পাশে পা ভেঙে ফেলেছে। আমার তরকারি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। তো সবাই দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার নিজের প্রতি খেয়াল রাখবেন, আর আপনারা আমাদের প্রতি একটু দোয়া করবেন, আর আমি আপনাদের জন্য দোয়া করব। সবাই সবার পাশে থেকে সবাইকে এগিয়ে নিয়ে যাবেন। দেখতে থাকেন ভিডিওটা, এই পর্যন্তই আজকে শেষ করছি আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।